আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে বেদাতি বলে, আমরা তাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করি। এটার কারণে ভণ্ড আমাদেরকে বলতে পারবো না, বেদাতি বলতে পারবো না। কারণ নবীকে মহব্বত করার কারণে যদি ভণ্ড হয়, আবু বকর বড় ভণ্ড হবে। কারণ আমার নবীর কাছের মহব্বতের মানুষ ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি নবীকে মহব্বত করেছে, আমার আল্লাহ আবু বকর থেকে দয়া করে সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীকে মহব্বত করার কারণে ভণ্ড হওয়া যায় না। নবীকে মহব্বত করলে ওয়াইসুলকরণী হওয়া যায়। নবীকে মহব্বত করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়া যায়। নবীকে মহব্বত করলে উসমান সুন্নাই হওয়া যায়। মৌলানা শের খুদা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গৌসে পাক খাজা গরিব নওয়াজ হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করলে ভণ্ড হয় না। অনেকেই ধারণার মধ্যে বেঁচে থাকে, জীবনকে অতিবাহিত করতে আসে। আমি তাদেরকে বলবো আপনিও নবীর প্রেমের তদন্তকারী হয়ে যান, নবীর মহব্বতের তদন্তকারী হয়ে যান। আবু জাহিলের মতো নবীর দোষের তদন্তকারী হয়েন না, নবীর প্রেমের তদন্তকারী হন। আমার নবীর ভিতরে সব পাবেন। আমরা নবীকে নিয়ে বাড়াবাড়ি করি না, বেশি বেশি বলি না। নবীর শান যে আল্লাহ বুলন্দ করছে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করি। কিভাবে বুলন্দ করছে, কেমনে বুলন্দ করছে সেটা বললে আমাদেরকে বেদাতির তকমা লাগিয়ে দেয়। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, আল্লাহ উনি আল্লাহ, নবী কোনদিন আল্লাহ নয়, খোদা কোনদিন নবী নয়। অনেকেই বলে আমরা নবীকে বাড়াইতে বড় বানাইতে আল্লাহ চাইতে বড় করে ফেলি। আমি তাদেরকে বলবো আল্লাহ কোনদিন নবী নয়, নবী কোনদিন খোদা নয়। আল্লাহ তো উনি যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আমার নবী তো ইনি যিনি আমেনা থেকে জন্ম নিয়েছেন, ফাতেমাকে জন্ম দিয়েছেন। কি বলেন সুবহানাল্লাহ। নবী কেমনে খুদা হবে, খুদা কেমনে নবী হবে? আমরা সেটাই বলি। আল্লাহ কোনদিন নবী নয়, নবী কোনদিন খুদা নয়। কিন্তু এক সেকেন্ডের জন্য আল্লাহ এবং খুদা, আল্লাহ এবং রাসূল তারা এক সেকেন্ডের জন্য খুদাও নয়। সুবহানাল্লাহ। তারা খুদাও নয়, আবার জুদাও না। ভাইয়ের আমার, এগুলো না বুঝলে ঝামেলা হয়ে যায়, আর বুঝলে একদম আপনার সাদা পানির মতো সহজ। না বুঝলে অনেকগুলো পানির মতো, সেখানে আপনি খুঁজতেই থাকবেন, কিছু পাবেন না। কারণ পানি তো গুলো হয়ে গেছে, এখানে কিছু পাবেন না। আর যখন বুঝবেন স্বচ্ছ পানির নিচে একটা আংটি পড়ে আছে, সেটাও আপনি দেখতে পারবেন। সেই জন্য আমি বলি কি, নবীর মহব্বতের সাগরে ডুব দেন। কারণ আল্লাহর যদি আপনি মহব্বত করেন সেটা নবীর মহব্বত হবে না, কিন্তু নবীর যদি মহব্বত করেন সেটা আল্লাহর মহব্বত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারীম ফুরকান হামিদের 32-33 জায়গার মধ্যে ক্লিয়ার করে দিয়েছে আমাদেরকে। আমার আল্লাহ কয় মান ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইভাবে 32টা জায়গায় আমার আল্লাহ ক্লিয়ার করে করে বলেছে, ওগো আমার বান্দা, যদি আমাকে পেতে চাও নবীর মহব্বতের সাগরে ডুব দাও, নবীর আত্মা করো, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। আল্লাহ রে, নবীকে যদি ভালোবাসি আপনার লাভ কি? আপনার লাভ কি? নবীর আত্মা করলে আপনার লাভ কি? নবীকে মহব্বত করলে আপনার লাভ কি? আমার আল্লাহ কয় নবীর মহব্বত করলে আমি আল্লাহর মহব্বত অটোমেটিক্যালি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বলতেছে কে? একটা আওয়াজ দিয়ে বলতেছে কে? আল্লাহ। কোথায় বলতেছে? কোরআনে। কোরআনকে আমি লিখছি, কোরআনটাকে আমি লিখছি ভাই। তাহলে আপনাদের অতিথি সাহেব লিখছে মনে হয়, আপনাদের মসজিদের খতিব সাহেব লিখছে মনে হয়। কোরআনের লেখক কে? কোরআনের লেখক কে? আর একটু আস্তে করে বলেন, কোরআনের লেখক কে? কোরআনের গবেষক কে? কোরআনের ডিরেক্টর কে? কোন মূল্যায়ন হাত বসাইতে পারবে? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে নবীকে মহব্বত করলে আমি আল্লাহর মহব্বত অটোমেটিক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন পড়লে তো সবকিছুর সমাধান হয়ে যায়। আমি আমার পরামর্শ, আপনারা যারা বিরোধিতা করেন, আমি আবার গালাগালি করি না, আমার পরামর্শ ভাই আপনারা স্টাডি করেন। স্টাডি করলে সবকিছুর মধ্যে ফয়সালা পেয়ে যাবেন। আপনারা তো মোটামুটি আমার এখানে যারা বসেছেন কোরআন শরীফ তো আপনারা স্টাডি করেন না? কোরআন স্টাডি করেননি আপনারা? কোরআন পড়েন? আজকে কয়জন কয় পৃষ্ঠা পড়ছেন একটু হাত তোলেন। ওমারে একজন এক পৃষ্ঠাও করেন না আজকে কোরআন শরীফ? হাই 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 হাই। কোরআন পড়া মানে কি জানেন? শুনলে অবাক হবেন। হাই 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 হাই। আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। এই যে এটা কি জিনিস বলেন? এটা কি জিনিস? যুবকরা দেখবেন প্রতিদিন কমপক্ষে 10 বার এই শুধু গ্লাসেটা এভাবে এভাবে মুছে, ঠিক নেই? এভাবে এভাবে যুবকরা দেখবেন গ্লাস মুছে। যতবার সে মোবাইলের গ্লাস মুছছে কোরআনের ডালটা শতবার
কতবার বুঝতে পারছেন? হাই 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 হাই, যুবকদের সময় আছে, ডাইনিং টেবিল মুছার সময় আছে। টাইলসের মধ্যে যখন ময়লা হয়ে যায় তাড়াতাড়ি পরিষ্কার করবে, বিশ্রী লাগবে। আর কোরআনের উপর যে 1.5 ইঞ্চি দুর্বল পড়ছে, মোছার সময় আপনার আমার নাই। আমরা আবার মুসলমান, ঠিক না বলেন? কোরআন পড়া মানে কি জানেননি আপনারা? কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। কারণ কোরআনটা লিখেছেন কে? এই আল্লাহর কথাগুলো আপনি পড়বেন, আমার আল্লাহ খুশি হবে। আর পড়লে কি বেশি গুনাহ হবে? না। কোরআনটা এমন একটা কিতাব, পৃথিবীর যত কিতাব আছে পড়লে সওয়াবের কোনো গ্যারান্টি নাই। ভুল হওয়ার গ্যারান্টি আছে, সমস্যা হওয়ার গ্যারান্টি আছে, ভুল থাকার গ্যারান্টি আছে। কিন্তু কোরআন শুরু থেকে শেষ আমার আল্লাহ সূচনায় বলে দিচ্ছে কি, অন্য অন্য বইয়ের লেখকরা শেষে লিখে, ওগো আমার ভাই, ওই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোরআনের শুরুতে আমার আল্লাহ লিখে দিছে যালিকাল কিতাব লা রাইবা ফি। আরে ভুল তো দূরের কথা, সন্দেহ করলে ঈমান চলে যাবে। ঠিক কি না বলেন? সন্দেহ করলে কি চলে যাবে? ঈমান চলে যাবে। সেই জন্য আপনারা কোরআন পড়েন না। যে কোরআন পড়লে সওয়াব, যে কোরআন ধরলে সওয়াব, যে কোরআন চুমা দিলে সওয়াব, যে কোরআন বুকে নিলে সওয়াব, যে কোরআন অন্য কেউ পড়তেছে নিজে শুনলে সওয়াব, সেই কোরআন আপনারা আলমারির উপর রেখে দিয়েছেন, দরবারের জন্য রেখে দিয়েছেন। কোন চেহারা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন? মুসলমান, আমাদের থেকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই ভাই? দরকার আছে না নাই? আরে প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের কথা হতে পাপ যাই, তোমার হেঁটে নেকিতে হয় বুঝাই। কোরআনে মনে বরকতময়, কলবে নূরে চাই হয়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, আমি যখন শুনি আমার মন ভরে যায়। ঠিক না? পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআনটা আজকে থেকে অন্তত আমরা মুসলমান আজকে ওয়াদাবদ্ধ হবো। আরে মাহফিল মানে কি? সুন্নিদের মাহফিল মানে হচ্ছে এখানে বেনামাজি ঢুকবে, নামাজে হয়ে উঠতে হবে। ঠিক কি হবে? এখানে শত্রু ঢুকবে, সুদমুক্ত হয়ে উঠতে হবে। এখানে জাহান্নামী ঢুকবে, জান্নাতি হয়ে উঠবে। গুনাহগার ঢুকবে, নেককার হয়ে উঠবে। এক কথাই বেঈমানের কলবে ঈমান এনে দেওয়ার নাম মিলাদুন নবী মাহফিল। সুবহানাল্লাহ পড়ে। যদি মাহফিলের আগেও মিথ্যাবাদী, মাহফিলের পরেও মিথ্যাবাদী, মাহফিলের আগেও ঘুষখোর, মাহফিলের পরেও ঘুষখোর, মাহফিলের আগেও সাদাবাজ, মাহফিলের পরেও সাদাবাজ, মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি, মাহফিলের আগেও গুনাহগার, মাহফিলের পরেও গুনাহগার, তাহলে এই মাহফিলের কোনো দাম আসেনি? বলেন আসেনি? হয় পরিবর্তন হতে হবে। আজকে থেকে আমরা নিয়ত করব, পৃথিবীর সব কিছু বললে ফজিলত নাই, পৃথিবীর সব বই পড়লে নেকি নাই, সওয়াব নাই, কিন্তু কোরআন পড়লে সওয়াব আছে না নাই? বলেন আছে না নাই? একটা সওয়াব। দ্বিতীয় নম্বরের মধ্যে আপনার সাথে আল্লাহর সাথে একটা বন্ডিং, একটা সম্পর্ক সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরের মধ্যে কোরআন পড়ার কারণে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। চতুর্থ নম্বরের মধ্যে কোরআনের তাফসীর যদি আপনি পড়ে যেতে পারেন, কোরআন একদিন আল্লাহর সাথে দিদার করতে আপনাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা একটু ওয়াদাবদ্ধ হব, অন্ততপক্ষে প্রতিদিন একটা পৃষ্ঠা কোরআন যারা যারা পড়তে পারবো তারা একবার ডান হাত তুলে বলি ইনশাআল্লাহ। এক পৃষ্ঠা কোরআন পড়তে কি 50 ঘন্টা লাগবে ভাই? সর্বোচ্চ 1 মিনিট লাগবে। 24 ঘন্টার ভিতরে আল্লাহর জন্য 1 মিনিট দিতে পারবেন না আপনি? বেশি কষ্ট হয়ে যাবে? বেশি কষ্ট হলে বাজি পড়িয়েন না, মোবাইল সাফ করেন, বেশি বেশি মোবাইল সাফ করেন, টেবিল সাফ করেন, টাই সাফ করেন, নিজের পাঞ্জাবি পায়জামা ড্রেস এগুলো পরিষ্কার করে পড়েন। কোরআন পড়িয়েন না, কারণ কোরআন পড়লে তো জান্নাতি হয়ে যাবেন। কথা বোঝেন নাই মনে হয়? কোরআন পড়লে কি হয়ে যাবেন? জান্নাতি হয়ে যাবেন। সেজন্য একটু আলসি করেন। জাহান্নাম যেহেতু আপনাদের বেশি পছন্দ হচ্ছে, একটু মনের ভিতরে আল্লাহর ভয় থাকলে আওয়াজ দিয়ে বলে ইনশাআল্লাহ।
পড়ার শক্তি আমার আল্লাহ দান করবেন, ঠিক কি না বলেন? আপনারা যদি সঠিক ভালো নিয়ত করতে পারেন, পড়ার শক্তি দান করতে পারে দিনকে আল্লাহ। আমরা চেষ্টা করবো অন্তত একটা পৃষ্ঠা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করার, যে কোরআন আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, যে কোরআন রাসূলের দিদারের সাক্ষী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ।